This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে এমন একটা ঘটনার বিবরণ তোমাদেরকে আমি জানাবো, যেটা আমাদের পশ্চিম বাংলার 10 কোটি মানুষের লজ্জা। আমরা মাথা হেট করি এবং ওই পরিবারটার কাছে, ওই আমাদের সেনা জওয়ানের পরিবারের সমস্ত মানুষের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি 10 কোটি মানুষ, কারণ আমরা আজকে তাকে রক্ষা করতে পারলাম না, তার পরিবারকে রক্ষা করতে পারলাম না। যে আমাদের প্রাণপ্রিয় সৈন্য পাকিস্তানের বর্ডারে দাঁড়িয়ে আমাদের 9 কোটি মানুষ, বা বাংলাদেশের বর্ডারে দাঁড়িয়ে আমাদের 9 কোটি 10 কোটি সারা অর্থাৎ সারা ভারতবর্ষে 142 কোটি মানুষকে রক্ষা করছে, সেই সেনা জওয়ানের পরিবার আজকে তাদের উপরে প্রাণঘাতী হামলা করা হয়। বলা হচ্ছে যে কোনো একটা পুরনো জমির ডিসপুট রয়েছে বলে, তাই জন্য এই ডিসপুটের ফলে তার সেনা জওয়ানের যে স্ত্রী, তার কাছে আমরা করজোড়ে মাথা হেট করে আমরা ক্ষমা চাইছি, কারণ আমরা তাকে রক্ষা করতে পারলাম না বন্ধুরা। সেই স্ত্রীকে, তার সেনা জওয়ানের, আমাদের প্রাণপ্রিয় সেনা জওয়ানের স্ত্রীকে প্রাণঘাতী হামলা করা হয়। তার একটি আঙ্গুলও প্রায় কেটে ফেলার উদ্যোগ হয় এবং সে হসপিটালে এখন ভর্তি। তার গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এবং তার ছোট্ট 13 বছরের সন্তান, কন্যা সন্তান, তাকে সম্মানহানির ঠেট দেওয়া হয় এবং তাকেও পর্যন্ত ধারালো অস্ত্র কোপ দেওয়া হয় এবং তার ছোট্ট ছেলেটাকে তাকে পর্যন্ত ধারালো অস্ত্র দিয়ে তাড়া করা হয় এবং তাকেও আঘাত করা হয় বন্ধুরা। তো এটাকে আমাদের এই বাংলায় আমরা কেন বসবাস করছি বন্ধুরা, যেখানে আমরা একটা সেনা জওয়ান যে আমাদেরকে রক্ষা করছে, তাকে সুরক্ষা দেওয়া যাচ্ছে না বন্ধুরা। সে যে ঝামেলাই থাকুক না কেন, এখানে তো কোনো পুরুষ ছিল না বাড়িতে। আর এখানে অথচ এই যারা আমাদের সেনা জওয়ানের যে বক্তব্যটা আমি আগে শোনাই, তারপরে বন্ধুরা আমি আসছি ডিটেলসে, বক্তব্যটা শোনো। বলেন আমাকে, আমি কি স্টেপ নেবো? এবার কারা মারধর করেছে? মারধর করেছে রব্বিন শেখ, পিতা লেট কাসেম শেখ, শফিক শেখ, পিতা রব্বিন শেখ, রাজু শেখ, পিতা কাসেম শেখ, রিঙ্কু শেখের বাবার নামটা আমার এখন খেয়াল আসছে না, আর আরো 3-4 জন অজ্ঞাত ব্যক্তি আছে, তাদের নামগুলো আমার কোনো ঠিক মনে আসছে না। আস্তে আস্তে চুপ। কি হয়েছে বলুন? আমার বাড়িতে এসে ওরা চাকায় অ্যাটাক করে 6 জন 7 জন মিলি, আর পাঁচিরের দিকে আরো থাকে। তুই ওরা লাঠি বা ঝাবা, সেই মাংস কাটা যে ঝাবা থাকে, ওই ঝাবার হইসিলি মারামারি, হাতে কুপিয়ে আঙুলটা কেটে দিয়েছে, হাতে বেড়ি, হাতটা ভেঙে। কি কারণে? আমি কিছুই বুঝিনি কি কারণ। ওখানে ছোট বাবু যদি এলো, তো ছোট বাবু, আর আমার ছেলে রক্ষা আমি নিজে করতে পারছি না। আমি আপনার সংবাদ চ্যানেলের মাধ্যমে ক্রান্তি থানার পুলিশ প্রশাসন আর আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি বসে আছেন, সরাসরি ডাইরেক্ট আমি তাকে বলছি, আপনি যে এতগুলো যে পুলিশ, যে আমি দেশের একজন সৈনিক, 140 কোটি দেশের রক্ষা করলেন, সেই দুষ্কৃতিগুলো সেনা জওয়ানের পরিবারে কোনো পুরুষ ছিল না, তাকে এইভাবে, তার পরিবারকে এভাবে অ্যাসল্ট করা হয়, ধারালো অস্ত্রে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় এবং তার সেনা জওয়ানের যে সম্মানীয় স্ত্রী, তিনি এখন হসপিটালে ভর্তি রয়েছে। তার ছোট ছোট 2 সন্তান, তাদেরকে অ্যাসল্ট করা হয়, তাদেরকে প্রাণে হত্যা করার চেষ্টা হয়। এই যে দুষ্কৃতিগুলো বন্ধুরা, কত বড় ওদের স্পর্ধা, কোনো কিছু হলে এত উগ্রতামি, কোনো কিসের বিশাল উগ্রতামি, যে তারা এমন ভেবে নিচ্ছে হয়তো তারা যে কোনো পলিটিক্যাল দলের সাথে যুক্ত হতে পারে, হয়তো ভাবছে যে আমাদেরকে কেউ কিছু করতে পারবে না, আইন কিছু তাদেরকে করতে পারবে না। তো আমি আইনের যারা আমাদের আমি অনুরোধ করব, এই দুষ্কৃতিগুলো যারা এইভাবে অস্ত্র তুলে নিচ্ছে দিনে রাত্রে, সাধারণত একটা ট্রিভিয়াল কোনো একটা ম্যাটার নিয়ে তারা এইভাবে একটা সেনা জওয়ানের পরিবারের উপর আক্রমণ করছে, তাদেরকে এমন শাস্তি দিন, তাদেরকে ফাঁসির শাস্তি দেওয়া হোক, তাদের এমন শাস্তি দিন পুরো পরিবারকে, যারা এই দুষ্কৃতীরা যারা অ্যাটাক করেছে, তারা জীবনে জানে যাতে কোনো একটু ক্রাইম করার আগে 10 বার 10 লক্ষ বার হাত পা কাঁপতে শুরু করে। আর যদি এদেরকে শাস্তি না দেওয়া হয়, তাদেরকে ছেড়ে দেওয়া হয়, তাহলে এই ধরনের ঘটনা আরও ঘটতে থাকবে এবং আমাদের সেনাদের মনোবল ভেঙে পড়বে। কারণ যে সমস্ত সেনারা সারা জীবন দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে আমাদের এই ভারতবাসীকে রক্ষা করছে, ভারতবর্ষকে রক্ষা করছে, সেই সেনা জওয়ানের পরিবারই আজকে সুরক্ষিত নেই আমাদের পশ্চিম বাংলাতে বন্ধুরা। তো এরকম ধরনের যারা
এই ক্রাইম করছে বা এত বড় স্পর্ধা দেখাচ্ছে, আমি বলবো সেখানকার যে সমস্ত সাধারণত মানুষ রয়েছে আপনারা সবাই প্রতিবাদ করুন, আপনারা সবাই মাঠে নামুন, আপনারা এই দুষ্কৃতীদেরকে ধরুন, ডিটেন করুন। কারণ দুষ্কৃতী 10-12 জন, আর আপনারা ওই এরিয়ায় যদি মানে কি বলবো আর কি 10 লক্ষ মানুষ একত্রিত হন, এই দুষ্কৃতী এরিয়া ছেড়ে পালাতে বাধ্য হবে এবং তাদেরকে ধরে পুলিশের হাতে হস্তান্তর করুন। এটাই আপনাদের কর্তব্য হওয়া উচিত। আপনারা সবাই প্রতিবাদ করুন একসাথে। প্রতিবাদ যদি আপনারা হারিয়ে ফেলেন তাহলে কিন্তু সমাজ এইভাবে মানে অনৈতিক কার্য এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আরও বাড়তে থাকবে বন্ধুরা। তো আজকে ভিডিওটা এটুকুনি, ভালো লাগলে একসঙ্গে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।